রহমান। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে আজকে কতজন প্রার্থী বৈঠকে অংশ নিচ্ছেন এবং এই বৈঠকের মাধ্যমে কি ধরনের দিক নির্দেশনা পাবেন এই যারা আসনের প্রার্থী হয়েছেন? গালিব, মূলত বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে এই নির্বাচনের প্রচারণার কৌশল এবং দিক নির্দেশনা দেয়া হবে মূলত আজকের এই বৈঠকে। বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, এই কার্যালয়ে রংপুর, রাজশাহী এবং খুলনায় ৩ বিভাগের ১০০ প্রার্থী, সম্ভাব্য প্রার্থীকে আজকে ডাকা হয়েছে। মূলত ৩ দিন ব্যাপী বৈঠক হবে, আজ, আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী শনিবার। এবং এই ৩ দিনে সম্ভাব্য প্রার্থীদের কে বিএনপি ক্ষমতায় গেলে যে ৮টি বিষয়ে গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, এই বিষয়ে প্রচারণার বিষয়গুলো তুলে ধরা। এছাড়া আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজ কিছুক্ষণ আগেই মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকটির উদ্বোধন করেছেন এবং দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান বিকেলে এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এবং আজকে প্রত্যেক প্রার্থী কিন্তু যে মনোনয়ন ফর্ম কিনেছেন এবং এই বৈঠকে শুরুর আগেই, এবং প্রত্যেক মনোনয়ন ফর্মের মূল্য ৫৫,০০০ টাকা করে তারা প্রদান করেছেন। এর আগে আমরা যেটি দেখেছি যে যখনই নির্বাচনের আগে মনোনয়ন ফর্ম ছাড়া হতো তখন কিন্তু অনেক প্রার্থী যারা নির্বাচন করতে আগ্রহী তারা মনোনয়ন ফর্ম কিনতেন, কিন্তু এবার যেহেতু প্রেক্ষাপট ভিন্ন, এবার যেহেতু আগে থেকেই ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন করা হয়েছে, এখান থেকেও যদিও কিছু আসনে প্রার্থীর রদবদল হতে পারে এটি, কিন্তু তবুও কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে যাদেরকে এখানে ডাকা হয়েছে তাদেরকে কিন্তু মনোনয়ন ফর্ম দেয়া হবে এবং তারাই সেখানে চূড়ান্তভাবে তাদের প্রচারণা চালাবেন। সেই দিক নির্দেশনাগুলো কিন্তু এই বৈঠক থেকে দেয়া হবে। এই ছিল গালিব, এই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আজকে ১০০ জনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সারাদিন ব্যাপী তাদেরকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানানো হবে। সেই বিষয়ে জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ।